গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, আজকে 31 মার্চ, আমার জন্মদিন। তো আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। দেখো সকালটা শুরু করলাম। এটা আমি নেল পলিশ দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এই কালারের আমি ড্রেস পরবো, তো নেল পলিশটাও ওই কালারের পরে নিয়েছি। আর এটা হচ্ছিল রিয়ানের খাবার, প্রেসারে বসিয়ে দিয়েছি। এরপর আমার একটু জল ভরার ছিল, তো জল ভরে নিয়েছি। আর ডিম পাউরুটি করছিলাম ব্রেকফাস্টে। রিয়ানের বাবাকে আগে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। আজকে একটু বাড়ি যাব, তো সেই কারণে তাড়াহুড়োটা একটু বেশি আমার। আমি নিজে ফ্রেশ হব, রিয়ানকে সব কিছু করাবো, তারপরে বাড়ি যাব। ব্রেকফাস্ট বানানো প্রায় হয়ে এসছে, তো এবার আমি খাবারটা দিয়ে দেবো। দেখো আমি প্লেটে সার্ভ করেও দিয়েছি। তো এটা রিয়ানকে নিয়ে আমি রান্নাঘরে এসেছিলাম, কারণ ওকে ঘরে রাখা যাচ্ছিল না, আর এই টাইমে কেউ ধরতে পারছিল না, সবারই কাজ ছিল। তো এই যে এবারও ঠাম্মির কাছে রয়েছে। এর মাঝে কিন্তু বেশ খানিকটা সময় কেটে গেছে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, রিয়ানকেও ফ্রেশ করে দিয়েছি। এবার ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছিলাম, এরপর বড়দের প্রণাম করব। সবারটা দেখানো সম্ভব হয়নি, কিন্তু আমি প্রত্যেককেই প্রণাম করেছি। আর রিয়ানও রেডি হয়ে গেছে নতুন জামা পরে। এবার আমি একটুখানি ওপরে গেলাম, বড় মা, মেজো মা, মেজো জেঠু, সর্দি ভাই সবাইকে প্রণাম করতে। তো আমি অলরেডি কিন্তু গিফটও পেয়ে গেছি আবার। আর নিচে এসে আমি ফুলমাদেরও প্রণাম সেরে নিয়েছিলাম। এবার রিয়ানের বাবা এই যে আমার লাগেজ তুলছিল গাড়িতে, আমি বাড়ি যাব বলে রেডি হয়ে এবার আমরা বেরোচ্ছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে যদিও। বাবা মা ওখানে খাবার নিয়ে বসেও আছে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম। আর রিয়ানকে দেখো ঘরে খাওয়ানোর আমার টাইম হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1:45 বাজতে যায়। তো আমি ওই জন্য গাড়িতে খাবার নিয়ে উঠে পড়েছি। রিয়ানকে গাড়িতে বসে বসেই খাওয়াচ্ছিলাম, আর ওর বাবা একটুখানি গাড়ির থেকে নেমেছিল মিষ্টি নিতে। ওই যে দেখো মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েও আছে। তো এরপর ওর বাবা মিষ্টি নিয়ে চলেও এলো। আর গাড়িটা যখন দাঁড়িয়েছিল আমি তখন রিয়ানকে চটপট করে বেশ খানিকটা খাইয়ে দিয়েছিলাম, কারণ গাড়ি চললে খাওয়াতে একটু সমস্যা হয়। কিছুটা রাস্তা চলে এসেছি আমরা। এইখানটায় অনেক দিন মেট্রোর কাজ হচ্ছিল, তো গাড়ি ভীষণ স্লো চলতো, রাস্তাটা ভীষণ বাজে অবস্থা হয়েছিল। এখানটায় বোধহয় অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এর সামনে থেকে রাস্তাটা খুব বাজে আছে। তো আমি টেনশনে ছিলাম যে ওখানে আবার জ্যাম না হয়, কিন্তু সেটা অতটা হয়নি, কারণ আজকে সানডে ছিল, মোটামুটি রাস্তা একটু ক্লিয়ার ছিল। আর তাড়াহুড়ো করছিলাম কারণ বাবা মা খাবার নিয়ে বসেছিল। বেশ অনেকটাই রাস্তা চলে এসেছি, আর বেশিক্ষণ নয়। এরপর একদম বাড়ি গিয়ে দেখাচ্ছি কি হয়। এই যে আমি বাড়ি এসে গেছি, বাড়ি এসে খেতেও বসে পড়েছিলাম। তো খাওয়ার আগেই আমি বাবা মাকে প্রণাম সেরে নিয়েছি। আর কত রকম রান্না হয়েছে দেখো। এগুলো মা কিন্তু সব ভোর থেকে উঠে সমস্ত রান্না একা হাতে করেছে, আর রাতের খাবারটা বাবা বানিয়েছিল। এই যে মা কাজ সেরে নিচ্ছিল সমস্ত। তো রিয়ানও ঘুমিয়ে নিয়েছে এর মাঝে দুপুরে। ইভিনিংয়ে আমি গিয়েছিলাম আমার ঠাম্মার কাছে, সেটা আর আমার ব্লগে দেখানো হয়নি। তো ওইখানে প্রণাম টনাম সেরে আমি চলে গিয়েছিলাম আমার মাসির বাড়ি। তো এখানে আমার কেক কাটিংয়ের প্ল্যান ছিল, আর সবাই এখানে এসেছিলো। প্রত্যেককে আমি এক এক করে দেখাচ্ছিলাম। আর এই টাইমেই জানতে পেরেছি যে পরের দিন আমার বরের স্ট্যান্ড বাই দিয়েছে, মানে ছুটি। তো সেই জন্য আমরা আনন্দে খুব লাফাচ্ছিলাম। এরপর আমি কেক কাটিং করব, তো তার আগে আমি একটু প্রণামগুলো সেরে নিই। দিদার কাছে চলেও এসেছি। আর হ্যাঁ, এটাও বলি যে প্রণাম করে কিন্তু আমি প্রচুর গিফটসও পেয়েছি, সবার কাছে অনেক গিফট পেয়েছি। আমি বাড়িতেও যেরকম পেয়েছিলাম, এখানে এসে এখানেও গিফট পেয়েছি।
এরপর মাসিমণিকে প্রণাম করে নিলাম। গিফটগুলো পেয়ে আমি প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিলাম। আসলে গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? এরপর দিদিভাইকে প্রণাম করছিলাম, তো আবার একটা গিফট পেয়ে গেছি। এটা খুব অন্য ধরনের একটা স্পেশাল গিফট ছিল। দেখো, আমি আনবক্সিং করছিলাম গিফটটা। প্রায় খুলেও ফেলেছি। দেখো কি সুন্দর গিফটটা। তো এবার আমি রেডি কেক কাটার জন্য। দুটো কেক দেখো, আমার বর একটা এনেছিল আর আরেকটা আমার বাবা নিয়ে এসেছিল। আর এখানে একটু গান চালানো হয়েছে, সবাই খুব হই হই করছিল। তো আমার নিজেরও খুব এক্সাইটেড লাগছিল। এটা আমার 29th বার্থডে ছিল। আমি দু হাতে দুটো কেককে কাটছিলাম। একটা কেকে তো আমার নাম লেখা রিক্তি, আর আরেকটা কেকে আমার বর লিখিয়েছিল মাম্মা। এটা খুব স্পেশাল একটা ব্যাপার। রিয়ান আসলে এখন এরকমভাবে আমাকে ডাকে, তো সেই জন্য ওর ডাকটাই লিখিয়েছিল। এরপর আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম এক এক করে। আর এর মাঝেই দেখো, আমার দিদির ছোট ছেলে রিকু, ও আমাকে কেক মাখিয়ে দিয়েছে। সবাই খুব বেশি এক্সাইটেড ছিল। আসলে একটা স্পেশাল দিন এলে সবারই একটু আনন্দ করতে ইচ্ছে করে, কারণ এখন মানুষের জীবনে আনন্দটা খুব কমে গেছে। যারা বাকি ছিল আমি তাদেরকে সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছিলাম এবার। এখানে একটা গান চলছিল, তো তার সাথে এই যে রিকু নাচছিল, আর আমারও একটু নাচতে ইচ্ছে হচ্ছিল, তো একটু নেচে নিলাম। এরপর কেক খেয়ে আমরা ডিনার করে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই অবধিই ছিল। ব্লগের শেষে আমি একটা লেখা দিলাম, যেটা আমার ছোটো মামার আমাকেই উদ্দেশ্য করে লেখা, একটু পড়ো। আর বেশ কিছু ফটোস দিলাম, সেগুলোও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। একদম শেষে আমি আমার বাবা মায়ের সাথে আমার ছোট্টবেলাকার একটা ছবি দিলাম। আজকের পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা, টেক কেয়ার।